আমি সালাউদ্দিনকে বলেছিলাম যে আমাকে একটা ভালো চায়ের দোকানে এসে সকালবেলা চা খাওয়াও, একদম ফালতু একটা চায়ের দোকানে এসে আমরা নিয়ে এসছে, জানেন, ইভেন দোকানের নামও ফালতু। দেখুন শনিবার পেরোলেই মনটা কেমন উচাটন উচাটন করে। আসলে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ, আমি নিরামিষ খেয়ে খুব কষ্টে থাকি, আসলে আমিষ ছাড়া থাকতে পারি না। এখন সকাল 4টে বাজে আর আজকে 22শে জানুয়ারি, আজকে নর্থ বেঙ্গল যাওয়ার দিন। ভোরবেলা উঠে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, ইচ্ছা করছে একটু ভালো কিছু খেতে। তো ভাবছি জাকারিয়া স্ট্রিটে গিয়ে একটু ব্রেকফাস্ট করব। আপনারা আমার সঙ্গে চলুন। ওলা উবেরের যা মানে রেট দেখায় না, মানে সত্যি কথা বলতে গেলে এই ওলা বাইকটা না থাকলে আমার বোধহয় কোথাও যাওয়া হবে না আর কি। মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর টাকা দেখায়। এখান থেকে জাকারিয়া স্ট্রিট মানে সকালবেলা 600 টাকা 700 টাকা দেখাচ্ছে। তাই আমি একটা বাইক বুক করছি, আমি দেখছি রাইড কনফার্ম হয়ে গেছে দেখাচ্ছে। তো বাইকে করেই যাব জাকারিয়া স্ট্রিট সকালবেলা উঠে। আজকে রোববার, আসলে জাকারিয়া স্ট্রিটে আজকে কিন্তু বেশ ভিড়ভাড়টা হওয়ার কথা। আমি জানি না কেমনভাবে ব্লগ করতে পারবো, তবু চেষ্টা করে দেখব। সঙ্গে চলুন আপনারা, যেতে যেতে কথা হবে। হ্যাঁ, মিস্টার সালাউদ্দিন বলছেন? আমি HDFC ব্যাংকের সামনে আমার লোকেশানেই দাঁড়িয়ে আছি। আপনার কতক্ষণ লাগবে আসতে? আমি তো জাকারিয়া স্ট্রিট। হ্যাঁ, 155 মতো দেখিয়েছে। হ্যাঁ, আপনি আসুন না, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন না, আসুন, অসুবিধা নেই, চলে আসুন। সত্যি কথা বলতে গেলে পেট্রোলের যা দাম বেড়েছে, ড্রাইভারদের পক্ষে একটুখানি অসুবিধারই। মানে যে রেটে ওরা বাইকে করে সারা রাত জেগে যাতায়াত করে, এই সময়টা ভোরবেলাটা জাকারিয়া স্ট্রিট 155 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, দেখি কথা বলে ও কি বলে, যদি একটু বেশি নিতে হয় দেব। ভোরবেলা বেরিয়েছিলাম, মাথায় টুপি না পরে বেরিয়েছিলাম, তো ভাবছিলাম যে যদি ঠান্ডা লাগে। সত্যি কথা বলতে গেলে তো ঠান্ডা কিন্তু গায়েব। মানে আমি এক্সপেক্ট করেছিলাম অনেক চিলি একটা ওয়েদার হবে, সেটা কিন্তু নেই। এই ঠান্ডায় ভেবেছিলাম ব্রেকফাস্ট করতে বেশ জমে সমে যাবো আর কি, ভালো লাগবে আর কি একটা ব্যাপার। মানে হালকা ঠান্ডা লাগছে ঠিক আছে, কিন্তু যে এই সময় যে চিলি ওয়েদারটা এক্সপেক্ট করেছিলাম সেটা নেই একদম। সত্যি কথা বলতে গেলে কুয়াশাও মানে অনেকটা কম পরিমাণে রয়েছে। এবার রাস্তাতে যেতে যেতে ভেবেছিলাম যদি গায়ে ঠান্ডা লাগে বাইকে করে যেতে, যা ওয়েদার এখন মনে হচ্ছে খুব বেশি হলে 17 ডিগ্রি 18 ডিগ্রি হবে, বুঝলেন তো। তো এই 17 ডিগ্রি 18 ডিগ্রিতে বাইকে করে যেতে খুব একটা অসুবিধা হবে না যদি মাথায় হেলমেট পরা থাকে। হেলমেট তো পরা থাকবেই অবশ্যই। তো গিয়ে দেখি এবার সকালবেলা ব্রেকফাস্ট মানে একটু ঠান্ডা থাকলে অনেক মানে মজা আসে আর কি করতে। তা আমি বহুবার এরকম রাত্রিবেলা ভোর 3টের সময় 5টার সময় উঠে এদিক ওদিক ব্রেকফাস্ট করতে যাই। তো আজকেও বেরোচ্ছি, তো দেখি ঠান্ডার মধ্যে কেমন লাগে। আমার ওলা বুকিং করেছিলাম, যে ওলা বাইক চলে এসছে একদম মানে কারেক্ট টাইমে চলে এসছে। ওনার নাম মোহাম্মদ সালাউদ্দিন। উনি কোথায় থাকেন বললেন? আপনার বাড়ি কোথায়? উত্তর 55 গুলশান কলোনি। উত্তর 55 গুলশান কলোনি। কত রাত্রি ধরে বাইক চালাচ্ছেন? সারা রাত্রি? সারা রাত্রি না, 2:30-3টা চালাই, কিন্তু প্যাসেঞ্জার পেলে। আচ্ছা আচ্ছা। তো আজকে কটার সময় বেরিয়েছেন? আজকে আমি 6টার সময় বেরিয়েছি। এই সন্ধ্যে 6টার সময়? সন্ধ্যে 6টার সময় বেরিয়েছে, এখন ভোর 4টে বাজে। ও নিজের কাজ করে যাচ্ছে। আমি ওকে ডেকেছি, আমি যাব জাকারিয়া স্ট্রিট। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই আমি জাকারিয়া স্ট্রিট যাব, তুমি খেয়েছো কখন? আমি খাইনি এখন। ভাবুন, এখন মানে কাজের তাড়নায় খাবার সময়টুকু পর্যন্ত পাইনি। তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি আমার সাথে যাবে, ব্রেকফাস্ট করবে? নিশ্চয়ই। চলো, আমি একজন বন্ধু পেয়েছি যার সাথে গিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবো। আপনারা আমার সঙ্গে থাকুন।
আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের সামনে। নাখোদা মসজিদের ঠিক উল্টো দিকে এখানে হচ্ছে গিয়ে সাফিয়া, তারপরে হচ্ছে গিয়ে লখনৌ। এই পরপর দুটো দোকান, সকালবেলায় দারুণ খাবার পাওয়া যায়। রোববার দিনটা একটু বেশি ভিড় হয়। আজকে রোববার আমি এসেছি, তার কারণ হচ্ছে আমি ভিড়টাই চাইছিলাম। তো আমি দোকানের সাথে কথা বলে নিয়েছি, ওনাদের পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে তবেই কিন্তু ব্লগ করছি। উইদাউট পারমিশন আমি কিছু করছি না। তখন আমার বাড়ির সামনে সালাউদ্দিনের মুখটা ভালো করে দেখানো যায়নি। সালাউদ্দিন কিন্তু রোজ রাতে যে বাইক চালায় এরকম না। ওর বাবা মদিনা যাচ্ছে, তাই তো মদিনা যাচ্ছে সোমবার। তো উনি এখানে মানে কলকাতায় বাড়ি, যে কলকাতা থেকে উনি ট্রেনে করে যাবেন ছত্তিশগড়, ওখান থেকে নাগপুর থেকে ফ্লাইট করে উনি যাবেন ওনার সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে। তো বাবাকে ছাড়তে যেতে হবে, তাই এক্সট্রা ডিউটি করছে ছেলেটা। তো আমার সাথে ওর আজকে আলাপ হলো। আমার পুরো রাস্তা আমি গল্প করতে করতে আসছিলাম। আমি নিজে অনেক কষ্ট করেই চলি, মানে কোনো কিছু অত সহজে জীবনে যে পাওয়া যাবে এরকম ব্যাপার না। তাই এরকম জীবন যোদ্ধাদের, যারা কষ্ট করে কাজ করছে, তাদের সাথে গল্প করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের দুজনের গল্প, সঙ্গে খাবার গল্প একসাথে মিলেমিশে আজকে একাকার হয়ে যাবে। সাফিয়ার কথা বলি, সাফিয়া কিন্তু প্রায় 50 বছর পুরনো দোকান। এখানে ভোরবেলার খাবার মানে কিন্তু কলকাতায় বিখ্যাত জায়গা, মানে আমার বলার দরকার পড়বে না। ইউটিউবে ভর্তি এখানকার ভিডিও পাবেন। বিশেষ করে ইন্দ্রজিৎ দা, মীরদা দুজনে কিছুদিন আগেই ভিডিও করে গেছেন, আমার বলার প্রয়োজন নেই। এখানের খাবার কিন্তু দারুণ। আমি শুধু লোভে পড়ে এসেছি। আমার এখানকার খাবার কেমন সেটা বলার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে কি জগৎ বিখ্যাত। আমি যদি আজকে করে আলাদা করে ভালো বলি বা খারাপ বলি সেটা ম্যাটার করবে না, তার কারণ হচ্ছে কি আমার কথা শুনে লোকে এত বছর খায়নি। আমি এসছি লোকের কথা শুনে, ইন্দ্রজিৎদার ভিডিও দেখে। আমার কিন্তু দারুণ লাগে ফুটকার ভিডিও, তাই আমি আজকে খেতে এসেছি সকালবেলা। কালকে শনিবার ছিল, সারাদিন নিরামিষ খেয়েছি, আজকে একটু আমিষ দিয়ে পেট ভরাবো। এখানে কচুরির মধ্যে যে পুর দেওয়া হচ্ছে, সেই পুরের মধ্যে কিন্তু গরম মশলা, ডাল, তার একটা দারুণ মিশ্রণ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। ওনারা রাত্রি 3টে থেকে কাজ করছেন, 3টে থেকে এই লেচিগুলো বানাচ্ছেন। এখন সকাল 5টা বেজে গেছে। সকাল 5টার সময় এখনও ওনাদের কাজ চলছে। খামিয়া রুটি তৈরির কাজও ভেতরে শুরু হবে একটু পরে, এখনও শুরু হয়নি। ওটা কিন্তু সকাল 6টার পরে পাওয়া যায়। তন্দুরি যে জিনিসটা, তার জন্য আলাদা শেফ রয়েছেন। বাইরে যারা আছেন তারা সব ভাজাভাজির কাজ করছেন। মানে এখানে একটা খাওয়ার মহল তৈরি হয়েছে। দারুণ লাগছে কিন্তু এই এনভায়রনমেন্টের মধ্যে থাকতে। বিশেষ করে ওই খাবারের যে গন্ধ আসছে, মানে এটা না দাঁড়ালে এখানে ঘরে বসে বুঝবেন না। চলে আসুন এখানে। कहीं नहीं मिलेगा, सबसे पहले रोटी यहीं मिलेगा। আমি একটু অপেক্ষা করছি, ভিড়টা একটু কমলে ভেতরে যাব। বসার জায়গা পেতে একটু সময় হতে পারে। রোববার দিনটা একটু অসুবিধা হয়, অন্যদিন কিন্তু অসুবিধা হয় না। ভোর 5টার সময় এই ভিড় ব্রেকফাস্ট করার জন্য কলকাতায়, ভাবতে পারেন? দারুণ লাগছে কিন্তু, মানে এই এক্সপিরিয়েন্সটা এখানে না আসলে হতো না আমার। আমাদের লাইন চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি। একদম গরম এবং খাস্তা, দারুণ লাগছে। মানে এটা তো মনে হয় আমার খালি খালিও খাওয়া যাবে। বস্তুত নিহার মানে হচ্ছে সকাল, সকালের খাবার নিহারি। এই নিহারি আর কচুরি, এটা কিন্তু শীতকালে দারুণ লাগে। শনিবারের নিরামিষ খাওয়ার পর রবিবারের ভোরবেলার এই ভোজন বলে বোঝাতে পারবো না কি আনন্দ। এত চুপচাপ খেলে হবে? কেমন লাগছে সেটা বলো। খুব দারুণ, দারুণ লাগছে। আমি তো ছোটোবেলা থেকে খাচ্ছি। নতুন আলাপ হয়েছে, সঙ্গে একসাথে খাচ্ছি, দারুণ লাগছে। ওর সাথেই কিন্তু আমি বাড়ি ফিরবো, তুমি কিন্তু পালাবে না। হ্যাঁ, আমি যাবো তো। ও যদি এখন ছেড়ে চলে যায়, মানে বিশাল বড় বিপদে পড়ে যাবো। তো ওকে আমি বলেছি একটু ওয়েট করতে আমার জন্য। আমি এখন আজান হয়ে গেছে, নামাজ পড়বো, সেই জন্য আমি তাড়াতাড়ি খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আজান হয়ে গেছে, নামাজ পড়বে, তারপরে ও আমাকে নিয়ে যাবে।
একসাথে বাড়ি যাবো। এই কচুরি, সকালবেলা তেলে ভাজা কচুরি, সঙ্গে তেলের মধ্যে ডুবোনো মাংস দিয়ে নিহারি। অনেকে নাক সুইট করবেন, কিন্তু বিশ্বাস করুন এটা খেয়ে কিন্তু আপনার কষ্ট হবে না। একটা সত্যি কথা হচ্ছে গিয়ে এটা প্রচণ্ড ভারী খাবার, সারাদিন আপনারা খিদে পাবেন না, দারুণ চুটিয়ে কাজ করতে পারবেন। বিষয়বস্তু হচ্ছে গিয়ে তেলযুক্ত খাবার হলেও এটা কিন্তু সেই যে কষ্ট হবে খেয়ে সেরকম ব্যাপার নয়, খুব সহজে হজমও হয়ে যায়। প্রচুর পরিমাণে মশলা থাকে। আসলে মোগলাই খাবার, দেওয়ানি খাস, দেওয়ানি আম, নানান রকমের মশলা, প্রায় 64 থেকে 70 রকমের মশলা এই ধরনের খাবারগুলোতে অ্যাপ্লাই করা হয়। আমার সাথে আলাপ হলো তাশিল ভাইয়ের। তাশিল ভাই এখানে সাফিয়াতে থাকেন। আপনারই কি? আমার বোন ওনার আছে, বোন। আচ্ছা ভাই, ওনার বোন, ওনার বোনের নামই কি? শাহিন রসুল। আচ্ছা, তো শাহিন রসুল তার ভাই তাসিল, উনি সকালবেলা থেকে এখানে পুরো জায়গাটা দেখাশোনা করছেন, আমাকে প্রচণ্ড কোঅপারেট করেছেন এবং মানে উনি প্রথম থেকেই বলেছিলেন একটু ওয়েট করতে হবে, কিন্তু খাবারটা ভালো পাবো, খাবারটা ভালো পেয়েছি। আচ্ছা, আপনারা কটার সময় থেকে আপনি মোটামুটি দক্ষযজ্ঞ শুরু হয়? মানডে টু ফ্রাইডে আমরা 5টার সময় স্টার্ট করে। হ্যাঁ, স্টার্ট তো সানডে তো কোনো টাইম নেই, 2 বাজে 2:30 বাজে রাত্রে বেলা স্টার্ট হয়। আচ্ছা, সানডে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কিন্তু এই যে প্রস্তুতি, এই যে রান্না বান্না তৈরি হচ্ছে, এটা তো করতে সময় লাগে। এটা কটা থেকে? একদিন লাগতে পুরো সকাল থেকে, মানে আজকে সকাল থেকে কাজ শুরু হবে, কালকে ভোরবেলা লোকজন খাবে। নিহারি দেখো, আমরা 50 বছরে হোটেল আছে, আর নিহারি আমাদের উইন্টার স্পেশাল আছে। তো যখন উইন্টার হয় তখন নিহারি চলে এখানে সব। আচ্ছা, অনেক দূর দূর লোক আসে খেয়ে। ওনাদের বক্তব্য হচ্ছে কি ওনারা শীতকালে নিহারি করেন, বাদবাকি সময়টা সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যায়, কিন্তু শীতকালে উইন্টার স্পেশাল আছে। উইন্টার স্পেশালে এখানে নিহারি। আর আপনারা কি অন্যান্য সময় যখন ঈদের সময় হয়, না, রোজার সময়? শুধু রমজানের সময় আমাদের আছে হালিম আছে। হালিম এখানে হালিম কিন্তু সত্যি আমিও শুনেছিলাম, এখানে হালিম কিন্তু খুব বিখ্যাত। তো রমজানের সময় এখানে জাকারিয়া স্ট্রিটে যারা আসবেন অবশ্যই এখানকার হালিম খেয়ে দেখবেন। আজকে আমি আর সালাউদ্দিন দুজনে মিলে খেয়েছি, আমাদের 190 টাকা বিল হয়েছে, কম পয়সায় এত ভালো সুস্বাদু খাবার সকালবেলা। অবশ্যই এসে দেখুন, ভালো লাগবে। বিভিন্ন কালচারের মিলন মেলা। আমি অনেক দূর থেকে এসেছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে সাক্ষী ছিলেন। নামাজ পড়া হলো? আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম ওর জন্য, ওর নামাজ পড়া হয়ে গেছে। তো আচ্ছা, বলছি কি, যাওয়ার পথে আমরা রাস্তাতে কোথাও অল্প একটু চা খেতে পারি? হ্যাঁ। আমার এক নতুন বন্ধু হয়েছে, আপনাদের সাথে আলাপ করিয়ে দিলাম, দারুণ লাগছে। কিন্তু আমি এভাবে বন্ধুত্ব করি, আপনারাও পারলে আমার সাথে রাস্তায় দেখা হলে বন্ধুত্ব করবেন। দাদা, চ্যানেলকে ভালোবাসবেন, আপনারা ভালো করে লাইক করবেন। আমি সালাউদ্দিনকে বলেছিলাম যে আমাকে একটা ভালো চায়ের দোকানে এসে সকালবেলা চা খাওয়াও, একদম ফালতু একটা চায়ের দোকানে এসে আমরা নিয়ে এসছে, জানেন, ইভেন দোকানের নামও ফালতু। দেখুন, টিপিক্যাল মালাই দেওয়া চা যেরকম হয় সেরকম চা। সকালবেলা ওরকম ভারী ব্রেকফাস্ট করার পর এই চাটার কিন্তু দরকার ছিল। যে কোনো ভারী কিছু খাওয়ার পর একটু গরম কিছু খেলে কিন্তু সেটা হজম করতে সুবিধা হয়। এটা দারুণ লাগছে এখন।